Biggest Dev fan versus biggest Dev hater. Biggest Dev fan versus biggest Dev hater. দাদা তোমার হেট্রেট তো আলাদাই লেভেলের। ওকে, দেবদাকে এত অপছন্দ করে কেন? দেবদা কি অভিনয় করতে পারে না? এরকম খুচরো খাচরা কমেন্ট আসছে আমার কাছে। ওকে, তো একটা ইতিহাস তোমাদেরকে একটুখানি বলি। আমি যখন রিভিউ করা আরম্ভ করি তখন টনিক বেরোয়, যেটাকে আমি বাজে সিনেমা বলেছিলাম, কিন্তু খিল্লি ওড়ায়নি। কিন্তু জাস্ট বলেছি যে সিনেমাটা বাজে, কেন বাজে, কোনো খিল্লি কিন্তু ওড়ায়নি। কাউন্ট করবে তোমরা, ঠিক আছে? প্রত্যেকে। কিশমিশ এসছে, কিশমিশকে আমি ভালো কথা বলেছি, কিশমিশকে আমি ভালোই বলেছি। গোলন্দাজ এসেছে, গোলন্দাজকে কিন্তু আমি 70% 80% ভালো, 20% খারাপ, মানে ভালোই বলেছি। গোলন্দাজ, কিশমিশ, প্রধানকে তো আমি খুব ভালো বলেছি, ঠিক আছে? তারপরে কাছের মানুষ, ওই সময় দাঁড়িয়ে কাছের মানুষের রিভিউ তোমরা যদি চেক করো তাহলে আমি ভালো বলেছি। বাজে বলেছি আমি বাঘা যতীনকে, আমি বাজে বলেছি, এবং বাঘা যতীনের ডিরেক্টর অসুস্থ ছিল, ছবিটার এক্সিকিউশন ঠিক করে হয়নি, খিল্লি ওড়ায়নি। কিন্তু টনিক আমি বাজে বলেছি, কিন্তু খিল্লি ওড়ায়নি। কিন্তু টেক্কা নিয়ে পুরো খিল্লি উড়িয়েছি, কিন্তু সেখানে দেবকে আমি প্রশংসা করিয়েছি। খিল্লি করেছি কিন্তু আমি সৃজিত মুখোপাধ্যায়ের যে প্লট বা তার যে গল্প তাকে নিয়ে, দেবকে নিয়ে কিন্তু কোনো খিল্লি কিন্তু হয়নি। দেবকে নিয়ে প্রপার যেই সিনেমাতে আমি খিল্লি করেছি সেটা হচ্ছে কি ব্যোমকেশ বক্সী। ওকে, তাহলে 8খানা সিনেমার মধ্যে 4টে সিনেমাকে আমি ভালো বা খুব ভালো বলেছি, 2টো সিনেমাকে আমি বাজে বলেছি কিন্তু খিল্লি করিনি। আর বাকি 2টোর মধ্যে একটাতে দেবকে কিছু বলিনি, আরেকটাতে আমি গোটা সিনেমাটা নিয়ে আমি খিল্লি করেছি। তো দেবের যে 8খানা যে সিনেমা, সেটার রিপোর্ট কার্ড আমার চ্যানেলে এগুলো রয়েছে, এবং তোমরা যে কেউ গিয়ে আমার ভিডিওগুলো কিন্তু চেক করতে পারো, বা কমেন্টে বললে পারো, আমি তোমাদেরকে দিয়ে দেবো লিঙ্ক, ঠিক আছে? খাদান নিয়ে তোমরা যদি দেখো, খাদানকে আমি পজিটিভ রিভিউ দিয়েছি, পুষ্পার থেকেও ভালো রিভিউ দিয়েছি। এবং পরে কিন্তু আমি রিয়েলাইজ করেছি যে খাদানকে যতটা ভালো বলেছি অতটা ভালো ফিল্ম অ্যাকচুয়ালি নয়, কিন্তু পুষ্পার আফটার এফেক্টে খাদান আমার খুব ভালো লেগেছে। ওকে, এবং খাদান নিয়ে কিন্তু যথেষ্ট ইনডেপথ তখন আলোচনা কিন্তু হয়েছিল। পরে গিয়ে এখন গিয়ে যেরকম আমি খাদানের গল্প ভাই কিছুই ছিল না, টেক্কাতে অ্যাটলিস্ট খিল্লি করা গেছে, কারণ গল্প যেটা ছিল যেটা ভুলভাল। খাদানে সেরমভাবে ভেবে দেখতে গেলে পরে গল্প কিছুই নেই। ইভেন কি খাদানের সময় যখন সাকিব খানের ফ্যানেরা যখন অসভ্যতা করছিল, তখন কিন্তু ভাই সেটা নিয়ে পর্যন্ত প্রপার ভিডিও কিন্তু আছে সাকিব খানের ফ্যানদেরকে আমার স্টাইলে খুব ভদ্র ভাষায় উত্তর দিয়ে। এবার দেখো, এই ভিডিওটাই জাস্টিফিকেশন নয় যে আমি দেবদার হেটার নই, আমি দেবদার বিশাল বড় ফ্যান। কারণ আমার চ্যানেলে দেবের সিনেমা বাদ দিয়েও দেবের আরও কিছু জিনিস নিয়ে ভিডিও আছে। বহু বছর আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম যে দেবের মতো লোক পলিটিক্সে কেন দরকার। ওই ভিডিওতে আমাদের কমিউনিটির সব থেকে বড় যে ইউটিউবার, যাকে নিয়ে পরে অনেক খিল্লি হয়েছে, কিন্তু তাকে নিয়েও তখন ওই সময় আমি ওই সেম ভিডিওর মধ্যে ভদ্রভাবে কিছু কথাবার্তা বলেছিলাম। দ্যাট ওয়াজ লাইক একদম বিগিনিং পয়েন্ট। কারুর সাথে কারুর ঝামেলা একদিনে তো হয় না, ঝামেলার সূত্রপাত হয়। তো ওই ভিডিওটা খুব ইন্টারেস্টিং, তোমরা চাইলে পরে আমি ডিসক্রিপশন বক্সে সব কটার লিঙ্ক দিয়ে দেবো। ওকে, এবং তারপরে কিন্তু পরিস্থিতি কিন্তু ক্রমাগত কিন্তু খারাপ হয়েছে। এবার পরিস্থিতি কেন খারাপ হয়েছে? আজকে যেই ছেলেটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে যে দেবের মতো লোক পলিটিক্সে এলে পর ভালো হয়, সেই ছেলেটা যখন ওভার দ্য টাইম পিরিয়ড দেখছে যে দেব পলিটিক্সে এসে বা দেব যে কনস্টিটিউয়েন্সিকে রিপ্রেজেন্ট করে তাদের কিছুই ভালো হয়নি, তখন সেই ছেলেটা কি করবে? পুরো জিনিসটা ইগনোর করে এই বাকি সবাই যেরকম, ঠিক আছে, দুমুখো সাপের বাচ্চার মতো, একটা লোক ভুল করলে পরেও তার পোত চাটবে, ভালো করলে পরে পোত তো চাটবেই। সেরকম কি হবে সবাই? সবার মেরুদণ্ড কি 2 টাকা 200 টাকায় কি বিক্রি কি হয়? হয় না তো। এবার আমি কিন্তু তাই বলে এটাও বলছি না যে আমার মেরুদণ্ড বিশাল সোজা। আমি জাস্ট তোমাদেরকে বলছি, আমার চ্যানেলে যখনই দেব আর জিতকে নিয়ে ভিডিও হয় না, দেব আর জিতের ফ্যানেদের এটাই প্রবলেম, বা সাকিব খানের ফ্যানেদের এটাই প্রবলেম, যে তারা তাদের হিরো বাদ দিয়ে অন্য আর কোনো ভিডিও তো তারা তো দেখে না, ঠিক আছে?
ফলে তারা সেই ভিডিওর বেসিসে তারা জাজ করতে আসে। আমার চ্যানেলে কোনো লোক যদি সব থেকে বেশিবার গালাগাল খেয়েছে এবং বাজেভাবে, সেটা হচ্ছে গিয়ে হলিউডের একটা ডিরেক্টর, যাকে আমি মানুষ বলেই মনে করি না, তার নাম হচ্ছে গিয়ে জেমস গান। ঠিক আছে, তারপরে কাউকে নিয়ে যদি প্রচুর খিল্লি হয়ে যদি থাকে ডিরেক্টলি ইনডিরেক্টলি, সেটা আমাদের কমিউনিটির একজন বিশাল বড় মাপের ইউটিউবার। তারও পরে যদি কোনো ডিরেক্টরকে নিয়ে খিল্লি যদি হয়ে থাকে, সেটা হচ্ছে গিয়ে আমাদের ইন্ডাস্ট্রির ফার্স্ট বয় সৃজিত মুখার্জি। ওকে, যারা মোটামুটি আমার সব ভিডিও দেখে তাদের এই আন্দাজগুলো আছে। দেবকে নিয়ে না খুব কমই খিল্লি হয়, আর দেবের ওই পলিটিক্যাল সত্তা, ওই ঘাটাল নিয়ে 2-4টে খিল্লি হয়। এবং আমি যা খিল্লি করি না, তার থেকে অনেক বেশি নোংরামি খিল্লি তোমরা করো ফেসবুকে। আমি তো কিছুই বলি না, আমি তো বলি না, অনেক জিনিসে বলার প্রয়োজনীয়তা বোধ করি না। এই যে দেব আর শুভশ্রী এত বছর বাদে একসঙ্গে হয়েছে, সেটাকে নিয়ে আজকে রাজ চক্রবর্তীকে কি পরিমাণ ট্রোল করা হলো, বা রুক্মিণীকে কি পরিমাণ ট্রোল করা হলো, ওকে, রাজ চক্রবর্তীকে তো বিশেষ করে, সেটা নিয়ে কিন্তু আমি কিচ্ছু বলিনি। দেবকে নিয়ে কেন কথা বলা হয়, আরজি করের সময় টেক্কার প্রমোশনে দেবের ওই যে আমরা পিছিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেব কিন্তু আরজি কর নিয়ে ওই যে সেই কথা বলেছিল, এবং দেব ওই সময় কেন ওটা বলল যে নিজের সিনেমার প্রমোশনের পারপাসে ওই মেয়েটার ঘটনাটাকে ইউজ করা হচ্ছে, সেই নিয়ে কিন্তু হিউজ বাওয়াল হয়েছিল। টেক্কা সিনেমার প্রমোশনে আরজি করের ঘটনাকে এনক্যাশ করা নিয়ে হিউজ বাওয়াল হয়েছিল, এবং দেব তখন ভ্যাকেশনে ঘুরছিল। ওকে, বা সেইগুলো নিয়ে কিন্তু তখন প্রচুর ইন্টারনেটের লোকজন কিন্তু ট্রোল কিন্তু করছিল দেবকে। এবং দেব যখন বলে যে এই ঘটনার জন্য আমার টিজারের রিলিজ পিছিয়ে দিচ্ছি, তখন হয়েছিল ট্রোল। ওকে, মানুষ যখন কাউকে ট্রোল করে, বা যেই মুহূর্তে কোনো মানুষ ট্রোল হয়, তার কোনো কারণ থাকে। দেবকে নিয়ে কিন্তু সারা বছর আমি খিল্লি কিন্তু মারি না, শুধুমাত্র এই পলিটিক্যাল ফিয়াস্কোগুলো যখন হয়, আমিও তো একটা সাধারণ মানুষের মধ্যেই পড়ি, যেটা দেখছি সেটাই আমার কথার মধ্যে দিয়ে ফুটে বেরোচ্ছে। কারণ টু বি ভেরি অনেস্ট, দেবকে নিয়ে কোনোদিন ইনডেপথে ভাবার মতো প্রয়োজনীয়তা আমি কোনোদিন বোধই করিনি। আর না তো কি এই ভিডিওটা একটা জাস্টিফিকেশন ভিডিও যে আমি দেবের বিশাল বড় ফ্যান। আমি খাদানের প্রচুর প্রশংসা করেছি, খাদান যখন বেরিয়েছে ওই সময়, ঠিক আছে, প্রচুর ভিউ পেয়েছে। এই যে তোমরা যে একটা বারবার কথা বলো না আলাদাই হেট্রেড, আমি না খুব ভালো করে জানি 35,000 টিকিট বিক্রি হয়েছে, মানুষের ইমোশন তুঙ্গে। আমি যদি 4 অক্ষর যদি হতাম না, আমাদের কমিউনিটির কিছু ইউটিউবারের মতো, এই ইমোশনটাকে কাজে লাগিয়ে কিন্তু ভাঙিয়ে খেতাম, মিষ্টি মিষ্টি কথা বলতাম, ভীষণ ইমোশনাল হয়ে পড়ছি গাইজ। তোমরা জানো আমাদের কমিউনিটিতে একজন আছে যে এখন দেবদার মোটামুটি একদম মানে অন্ধভক্ত ফ্যান, কিন্তু সে পেছনে দেবদাকে গালাগালি দিত একটা সময়, বা এখনও দেয়, এখন বুঝে শুনে দেয়, এক্সপোজ হয়ে গেছে তো। বা তোমরা জানো যে আমাদের এখানে এরকম ইউটিউবারও এক্সিস্ট করে যারা দেবকে গালাগাল দেওয়ার জন্য কেস পর্যন্ত খেয়েছে। এটা কি তোমরা জানো? আমি কিন্তু দেবকে কোনোদিন কিন্তু গালাগাল দিইনি, বিরক্তি প্রকাশ করেছি। দেবের এই যে পার্লামেন্ট নিয়ে যে জিনিসটা ছিল, যে আমি ছেড়ে দিচ্ছি তারপরে আমি ছাড়ছি না, এই ব্যাপারটাতে আমি দুঃখ একটা ভিডিও বানিয়েছিলাম দেবকে নিয়ে আর জাস্টিস গাঙ্গুলিকে নিয়ে। কারণ যখন তুমি একটা লোককে ধরো পছন্দ করো, বা তার কোনো একটা কাজকে তুমি সমর্থন করো, তারপরে যদি লোকটা সেখানে পাল্টি যদি খায়, তাহলে তোমার মান সম্মানটাও যায় ভাই, তোমার ফেস লসটাও কিন্তু হয়। ওকে, এবার আমাদের এখানে প্রচুর নির্লজ্জ বেহায়া রয়েছে, যারা ভাই পয়সা খেয়ে বাজে সিনেমাকে ভালো রিভিউ দিয়েও সেটাকে চিরকাল কোনোদিন অ্যাড্রেস পর্যন্ত করবে না। এবার আমি কিন্তু ওই নপুংসক কাপুরুষদের মধ্যে কিন্তু পড়ি না, ঠিক আছে? ধূমকেতু যেরকম হবে আমি সেরকমই বলবো, ওকে? কিন্তু আমি দেবদার বিশাল বড় ফ্যান নই, ঠিক আছে? এই জিনিসটা তোমরা বুঝে নাও। কিন্তু আমি ফ্যান নই মানে কিন্তু এটা নয় যে দেবের সব সিনেমাকে আমি ধরে ধরে সব বাজে বলে আসি। যেগুলো ভালো লেগেছিল, কাছের মানুষ, কিশমিশ, প্রধানের রিভিউ দেখো না, প্রধানের রিভিউ তোমরা দেখো না আমার, বা তোমরা আমার বাঘাযতীনের রিভিউ দেখো না, নিউট্রাল জিনিসটা বোঝো। হ্যাঁ,
যে ভালোর সাথে ভালো, খারাপের সঙ্গে খারাপ। ভালো সিনেমা করলে পরে সেটাকে ভালো বলা হয়, খারাপ সিনেমা করলে পরে সেটাকে খারাপ বলা হয়। ব্যক্তিগতভাবে আমি দেবকে পছন্দ করি না, পলিটিশিয়ান দেবকে আমি খিল্লি করি, অভিনেতা দেবকে আমার ভালো লাগে। পলিটিশিয়ান দেবকে আমি খিল্লির চোখে দেখি, অভিনেতা দেবকে আমার ভালো লাগে। এবার বুঝতে পেরেছো? ক্লিয়ার? এই যে বোকা বোকা বড়দের মতো কমেন্টগুলো যে করো না, এবার এই কমেন্টের উপরে আমি এখন জানি ভাই, এই কমেন্টের উপরে ভিডিও বানানোর কোনো দরকার নেই। আমি কেন বানালাম? কারণ আমার কাছে না এই জিনিসগুলো আমার মনে হলো যে ভাই ইজি টপিক তো। এখন দেবদার একটা ছবি লাগাবো, একটা ইমোশনাল একটা থাম্বনেল, একটা কথা লিখবো, দেবদার ফ্যানরা চলে আসবে। কিন্তু তারপরেও আমার এটা মনে হলো যে এটা তো খুব ইজি একটা প্রসিডিওর। এই ভিডিওটা ভাই 200-400 ভিউতে এমনিই পড়ে যাবে। এই ভিডিও বানানোর জন্য জ্ঞানের দরকার হয় না, সিনেমার বোধের দরকার হয় না, ইনফরমেশনের দরকার হয় না, শুধুমাত্র কয়েকটা কথা বলো। কিন্তু আরেকটা কারণ আছে, আমাদের এখানে এই যে দেবদাকে যে ভালোবাসি ভালোবাসি এই যে দেখাচ্ছে প্রচুর লোকে, এদের প্রত্যেকের ইতিহাসগুলোতে এরা তো চাপা দিয়ে এসছে, ইতিহাসগুলো তো লোকজন ভুলে গেছে। আর একটা কথা আছে, অতিভক্তি চোরের লক্ষণ। এই যে আজকে দেবদার সাপোর্টে হল মালিকদেরকে ধুয়ে দিচ্ছি আমি পুরো, এমন একটা ভাব যেন দেবদার একদম মাস মাইনে করা উকিল। এগুলো না ইমোশনাল ম্যানিপুলেশন। এ চাইলে আমিও করতে পারি, আমি করি না। যখন প্রয়োজন মনে হয়, যখন রিয়েলি দরকার, সাকিব খানের ফ্যানেরা খাদানের সময় যখন অসভ্যতা করছিল, তখন সত্যি সত্যি দরকার ছিল, তখন কিন্তু আমি দেবদার হয়ে কিন্তু গাদন কিন্তু ভালো করে দিয়েছিলাম। আর এই যে তোমরা যে হেট্রেডের কথা যে বলো, তোমরা আমার সাকিব খানের বিভিন্ন রকম রোল ভিডিও দেখেছো? সাকিব খানের রাজকুমার না কি সব সিনেমার গান ফান ছিল, বাথরুমে বসে সাকিব খানকে রোস্ট আছে, দেখেছো ওই ভিডিও? তোমরা আমার রোস্ট দেখেছো? তোমাদের যাদের মনে হয় না যে দেবদাকে নিয়ে আমি হেট্রেড ছড়াচ্ছি বা দেবদাকে নিয়ে আমি বাজে কথা বলছি, তোমরা যদি আমার ওই জেমস গানের থোবড়ালা ভিডিওগুলো যদি দেখো, আর জেমস গানকে নিয়ে যেরমভাবে কথা বলি সেরমভাবে দেবকে নিয়ে কথা বললে পরে তো ভাই আমার লাশটা তো খুঁজেও পাওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে আমার যে রোস্টিংয়ের লেভেল, তোমরা আমার অন্যান্য ভিডিও তো দেখো না, আমি খুব শিওরলি জানি দেখো না, ঠিক আছে? তোমরা আমার ডাঙ্কির রোস্ট ভিডিও দেখেছো? দশম অবতারে তো একদম ইন্ডাস্ট্রির ফার্স্ট বয় থেকে শুরু করে ইন্ডাস্ট্রির মহান অভিনেতা রয়েছে। অযোগ্য নিয়ে তো আমি এখনো খিল্লি করি। প্রসেনজিৎ চ্যাটার্জি কত বড় সুপারস্টার, সে তো পলিটিক্স পর্যন্ত করে না। ফলে এই যে বড়দের মতো কমেন্টগুলো যে করছো না, কমেন্টগুলো দেখে আমার মনে হলো যে চলো, আমি এমনিতে ধূমকেতু ট্রেলার রিভিউ তো করিনি, চলো লেটস গোয়িং টু এনক্যাশ দ্যাট, ঠিক আছে? দুটো কথাও বলা হবে। আর মন কি বাতের এপিসোড বহুদিন ধরে আসছে না, ভুলেও গেছি মন কি বাতের লাস্ট কি এপিসোড এসেছিল। তো দিস ইজ দ্য মন কি বাত এপিসোড। এবারে আমি জানি কিছু গামবাট এখনো আমার কথাবার্তা পুরোপুরি বুঝবে না, বোঝার দরকারও নেই ভাই। হাতের 5 আঙুল যেরকম সমান হয় না, সেরকম 5টা লোক সমান হয় না। তোর মনে হচ্ছে যে দেবকে গালাগাল দিয়ে আমি কুল সাজার চেষ্টা করছি? ভাই আমি দেবকে প্রশংসা করলে পরে এর থেকে বেশি ভালো ভাই সাবস্ক্রাইবার চলে আসতো। খাদানের সময় আমার কমেন্ট বক্স জুড়ে খালি পজিটিভ কমেন্ট, আই লাভ ইউ দেবদা, আই লাভ ইউ দাদা, দাদা সাপোর্ট করলাম, পাশে থাকলাম, ঠিক আছে? এরকম প্রচুর কমেন্ট পেয়ে যেতাম। খুব ভালো করে জানি, যেটা করা খুব সহজও। কিন্তু এই মাস 2-2.5 আগেও বা মাস খানেক আগেও ঘাটালের ছবিগুলো যখন দেখছিলাম, তখন মনে হচ্ছিল যে হ্যাঁ জানি হয়তো না আমি অনেক জিনিস, হয়তো ঘাটাল মাস্টার প্ল্যানের অনেক ডিটেলস হয়তো আমি জানি না, হয়তো দেবদার কোনো দোষই নেই, কিন্তু তাও না কোথাও গিয়ে মনে হয় ওই আরজি করের সময় যখন দেখেছিলাম যে দেবদা দিব্যি ট্রিপে ঠিপে যাচ্ছে, ঠিক আছে, এমনি লিখে ছবি পোস্ট করছে, ঠিক আছে, সুন্দর করে হেসে, তখন খুব আজব লাগে। কারণ দেখুন দেবদার একটা বিশাল বড় একটা ইনফ্লুয়েন্স আছে, তাও দেবদা কিন্তু অনেক ইস্যু নিয়ে কিন্তু কথাবার্তা কিন্তু বলে না। এখন আমি অরিত্র দত্ত বণিক নই যে দেবদার
কতদিন পার্লামেন্টে গেছে সেই হিসাব তুলে নিয়ে আসবো, বা আমি কোনো পলিটিক্যাল স্পিকার কিন্তু নই, ওকে? কিন্তু চাইলে পরে সেই জিনিসপত্রগুলোও কিন্তু তুলে এনে বলা কিন্তু যায়, কিন্তু দরকার নেই। এটা সিনেমার চ্যানেল, সাকিব খানের ফ্যানরাই আমাকে বলেছে সিনেমার চ্যানেল, এখানে অত ভারী কথা বলার কোনো রকম কোনো দরকার নেই। যেখানে সাকিব খানের ফ্যানদেরকে সবাই পোদের তেল লাগায়, সেখানে তাণ্ডবের টিজার রিভিউ একবার গিয়ে চেক করে আসো। ওই টিজার রিভিউতে আমি আদৌ টিজার রিভিউ করেছি, নাকি বাংলাদেশের লোকদের যারা ক্রমাগত ইন্ডিয়াকে গালাগাল দেয় তাদের ষষ্ঠী পুজো করেছি? কমেন্ট বক্স থেকে একবার চেক করে আসো ভাই। তো তোমাদের যাদের মনে হচ্ছে না যে আমি দেবদার হেটার, সোজা কথায় এই সাকিব খান বা সৃজিত মুখার্জি বা জেমস গান এদের নিয়ে আমার চ্যানেলে যেরকম রেটের কথাবার্তা হয়েছে না, তার 10%ও দেবদাকে নিয়ে আমি বলিনি। কেন বলিনি? তার কারণ হচ্ছে কি যে আমি অভিনেতা দেবকে পছন্দ করি। আর দেবদাকে নিয়ে মানুষের এত ইমোশন, ধূমকেতু নিয়ে মানুষের এত ইমোশন, সেটা আমি জানি। গত 3 বছর ধরে রানা সরকারের এরকম কোনো পোস্ট আসেনি যেখানে লোকে ওকে জিজ্ঞাসা করেন দাদা ধূমকেতু আপনি কবে ছাড়বেন। ধূমকেতু নিয়ে মানুষের হিউজ ইমোশন আছে, বাট আমি তাদের মধ্যে নই যে ওই ইমোশনটাকে এনক্যাশ করে নিজের পকেট বড়াবো আর সাবস্ক্রাইবার লিস্ট বড় করব। ঠিক আছে, আমি জাস্ট আমার দিকটা ক্লিয়ার করলাম। আমি দেবদার কোনো ফ্যান নই, বাট তোমরা আমাকে দেবদার যত বড় হেটার ভাবছো, অত বড় হেটারও আমি নই। ঠিক আছে, চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই। এই কমেন্ট বক্সেও আমি জানি ভিডিও অনেকে না দেখে অনেক লম্বা চড়া খিস্তি ফিস্তি দেবে, কিছু যায় আসে না ভাই। ওই যে বললাম, এরকম টাইপের ভিডিও বানিয়েই তো আজকে মহারাজের এত দবদবা হয়েছে। তাও মহারাজ দেবকে নিয়ে এত ভিডিও বানায়, আমার মতো পরিষ্কার করে এত সুন্দর গুছিয়ে বলতে কি পারে? হ্যাঁ, পডকাস্টে এসে বলতে পারে যে কাছের মানুষ কেন ভালো ছিল। ওকে, আজকে বলবো দেবজিৎ সাকিব খানকে নিয়ে কারা বিজনেস করে, তাদের মধ্যে অনেকের সাথে আমার তো এখন মিটমাটও হয়ে গেছে। অনেকের ধারণা মিটমাট হয়ে গেছে। কারা বিজনেস করে দেবকে নিয়ে, নামগুলো নেব। দিনে দেবদাকে নিয়ে 5টা ভিডিও, 8খানা ভিডিও। দেবদার সাথে কোন হল মালিকের কি হলো সেটা নিয়ে ভিডিও। প্রথমে ওয়ার্ড 2কে সাপোর্ট করে ভিডিও, তারপর যেই দেবদার দবদবা দেখে দেবদাকে নিয়ে ভিডিও। দেখো ভাই, অনেক কিছু দেখি আমি। আজকাল কোনো ইউটিউবারকে আর রোস্ট ফোস্ট করি না, কাউকে রিপ্লাই টিপ্লাই দিই না। অনেক কন্ট্রোভার্সি যেগুলো নিয়ে লোকে প্রচুর ভিডিও বানায়, সেসব আমি অ্যাভয়েড করে যাই, স্কিপ করে যাই। সোজা কথায় আমি কিন্তু আগের স্বর্ণতীর থেকে অনেক নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি, এবং আমি কিন্তু গালাগাল দেওয়া, রোস্ট করা, মানুষের নোংরা সত্যিটা তুলে নিয়ে এসে ওসব কিন্তু বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, এবার আমি যে নিজেকে বন্ধ যে করে যে নিয়েছি, সেটা আমাকে বন্ধ থাকতে দাও। তোমরা এই যে খোঁচা যে মারছো না, ঠিক আছে, ধূমকেতু রিয়েলি ভালো সিনেমা না যদি হয়, হয়তো নর্মাল আমি হয়তো যেরকমভাবে বাঘাযতীন আমি রিভিউ করেছি যে ভালো সিনেমা নয়, সেটাকেই জাস্ট বলেছি, খিল্লি করিনি। বাট এই যে তোমরা পিনিক যে মারছো না, এবং কেউ কেউ তো অপমান করছো, ঠিক আছে, অ্যাজ ইফ মানে বিশাল কিছু একেবারে, আমাকে দেখেই 1000টা লোকে। ওকে, তো ভাই সেখানে আমি এই 1000 জন যদি আমার বক্তব্য শোনে, তারা সবাই আমার বক্তব্য শুনে একদম কুল যে আমরা যাও না দেবদা সিনেমা দেখতে, দেবদা বাজে লোক নয়। এই তোমরা যারা বারবার দাবি করো না যে তোমাদের অন্ধভক্তির সাপোর্টার হতে হবে, তোমরা যারা খোঁচা মারো, তোমরা যারা ডিফারেন্ট ওপিনিয়ন সহ্য করতে পারো না, তোমাদেরকে বলছি, তোমাদের কারণেই কিন্তু এরকম হতে পারে যে ধূমকেতুটা ধরো একটা বাজে সিনেমা হলো, ঠিক আছে, নর্মাল রিভিউ করতাম, বলতাম যে এটা বাজে সিনেমা হয়েছে, এটা ভালো সিনেমা হয়নি। এবার তোমাদের এই পিনিকের কারণে কিন্তু ধুম করে সেটা কিন্তু খিল্লি হয়ে যেতে পারে, তখন সেটা কিন্তু রোলস ভিডিও হয়ে যেতে পারে। মানুষ সবাই সমান হয় না, আর তার পরিস্থিতি বুঝতে হয়। আর তোমরা যে পা যে চাটো ল্যাল করে, তোমরা নিজেরাই ভাবো না তোমাদের মতো পা চাটলে পরে আমার বেশি লাভ ছিল, তাই না? আমি যদি পা যদি চাটতাম বাকি ইউটিউবারদের মতো, ঠিক আছে, দেবদা সেরা, দেবদা সেরা, দেবদা সেরা, জিতের একটা কিছু আপডেট এলো, জিদ্দার মতো কেউ করতে পারিনি। এই তো 3-4 জনের নাম আমি এক্ষুনি নিয়ে নিতে পারি।
এরা দেবকে নিয়ে কথা বলার সময় বলে দেবদার মতো কেউ কোনোদিন করেনি, জিতকে নিয়ে কথা বলার সময় বলে জিতের মতো কেউ কোনোদিন করেনি। তার বেলা তখন এদেরকে প্রশ্ন করো যে দাদা তুমি তো দুদিন আগেই দেবের ব্যাপারে সেম কথা বললে, এখন কেন তুমি এটা বলছো? বাকিরা সবার ইমেজ মেনটেন করে, ভদ্রভাবে মানুষকে মূর্খ বানায়। আমি সেটা করছি না বলে গায়ে লাগছে, আমি সেটা করছি না বলে গায়ে লাগছে। নেব ইউটিউবারদের নাম, তখন আবার তাদের গোসা হয়ে যাবে। ঠিক আছে, আমার নাম কেন নিলে তুমি? আমি গরিব ছেলে, আমি এইটা করে খাচ্ছি, আমার নাম তুমি কেন নিচ্ছ? তখন ওনাকে খুব গায়ে লেগে যাবে। কারুর আবার এত গায়ে লাগবে, রাস্তাঘাটে এসে অত তোমার জন্য আমাকে লোকে ভুল বুঝছে করতে থাকবে। নাম নেব, বলবো দেখ ভাই অত পাত্তা দিই না, ওকে, অত পাত্তা দিই না, ঠিক আছে? তোদের ইমোশন আমি বুঝি, আমার এরকম সেম ইমোশন রয়েছে অন্য অভিনেতাকে নিয়ে, ঠিক আছে? তোমাদের ইমোশনকে বুঝি, যথেষ্ট শ্রদ্ধা করি, যতটা করা পসিবল। কিন্তু তাই বলে তো আমি নিজের ওপিনিয়ন তো বদলা দিতে পারবো না। নিজের ওপিনিয়ন বদলাতে কি পারবো? একটা রাজ্যে যেখানে শিক্ষকদেরকে মার খেতে হয়, আরো হাজার একটা প্রবলেম রয়েছে, সেই সমস্ত কিছু বাদ দিয়ে দেব আর শুভশ্রী একসাথে হচ্ছে বলে লোকে সব আনন্দ দুঃখ খিদে তৃষ্ণা বলে চিৎকার করছে। এনগেজ করা খুব সহজ, খুব সহজ। আমি দেব শুভশ্রীর সবকটা সিনেমা দেখি পর্যন্ত নেই, চ্যালেঞ্জটা আমার মনে আছে, চ্যালেঞ্জ আমার এত ভালো মনে আছে, গোটা সিনেমার গল্প আমি এক্ষুনি বলতে পারবো সিন বাই সিন। এবং সেটা শুনে তোমাদের মনে হবে যে বাবা এই তো বিশাল বড় দেব ফ্যান ভাই। কেন মহারাজের সাথে পডকাস্ট কিন্তু চ্যালেঞ্জ নিয়ে তো ডিটেলসে আলোচনা হচ্ছিল, উইদাউট প্রিপারেশন কিন্তু। আর ওই পডকাস্ট হচ্ছে এক দেড় মাস আগে, আমি তো পোস্ট করেছি 2-4 দিন আগে, ওকে? তো ভাই শান্ত থাকো, ওকে? আমাকে যারা বোঝে তারা বোঝে আমি কি বলছি, যারা শুধু ওই দেব 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 তারা এখনো বুঝবে না, ঠিক আছে? খালি আমি তাদেরকে এটাই বলবো যে নিজের কথা এক্সপেক্ট করো না যে তুমি যেটা বিশ্বাস করো সবাই সেটাই বলে তোমাকে প্রলেপ মারবে, ঠিক আছে? যারা মারে তারা তাদের ভিডিও গিয়ে দেখো। আমি তো বলি না আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে দেখো, আমার ভিডিও শেয়ার করো, বেল আইকন টিপে দাও, লাইক করো, কমেন্ট করো গাইজ। আমি তো বলি না। আমি বালের ভিডিও বানাই না দিনে 5খানা করে দেবকে নিয়ে, এনক্যাশ করি না, কোনো স্টারকে নিয়েই করি না। মধ্যবিত্ত ফ্যামিলির একটা খেটে খাওয়ার ছেলে ঠিক যেরকম হয় ঠিক সেরকম। কোনো নোংরামি করি না যে 5টা করে এনক্যাশমেন্ট ভিডিও, ওর পদে তেল লাগিয়ে 4টে ভিডিও, ওকে রিপ্লাই দিয়ে 5টা ভিডিও করি না। ওগুলো করলে পরে আমার পকেটও গরম হতো, আমার আজকে মহারাজের মতো একটা বাইক থাকতো, সব ইভেন্টে আমিও ডাক পেতাম। করি না, করতে পারি না, ঠিক আছে? কারণ বাবা মার শিক্ষাটা ম্যাটার করে, তো পারি না, আসে না। সবাই তোমার মতো পা চাটিয়ে তেলবাজ হবে না, এটা মানতে শেখো। আর মানতে না যদি পারো তাহলে ভাই আনসাবস্ক্রাইব করার অপশান রয়েছে, ডিসলাইক করার অপশান রয়েছে, ইভেন কি চ্যানেল রিপোর্ট করার অপশান রয়েছে, হাজার একটা অপশান রয়েছে, হাজার একটা অপশান রয়েছে খোলা, ওকে? ধূমকেতু যদি ভালো হয় ভালো বলবো, যদি বাজে হয় বাজে বলবো, আর যদি খিল্লি করার মতো হয় সেটা হবে না। আমি ধূমকেতু ট্রেলার দেখেছি, আমার ভাল লেগেছে ভাই, আমার সত্যি ধূমকেতু ট্রেলার ভাল লেগেছে। হ্যাঁ, আমি সেপারেট ভিডিও হয়তো বানাইনি, আমার ধূমকেতু ট্রেলার কিন্তু ভালো লেগেছে। অ্যাটলিস্ট এটুকুনি তো পরিষ্কার বলতে পারি যে অযোগ্যর মতো একটা ভাটের সিনেমা হবে না, কারণ এটা কৌশিক গাঙ্গুলির ওই সেই সময়ের সিনেমা যখন উনি ভালো সিনেমা বানাতেন। দেব শুভশ্রীর কেমিস্ট্রি ভাল লেগেছে, পরমব্রতর ক্যামিও ভাল লেগেছে, রুদ্রনীলের পারফরমেন্স খুব ভাল লেগেছে, ওকে? দেবের বাবার চরিত্রে যেই অভিনেতা রয়েছেন তাকে বহুদিন বাদে, উনি বোধহয় দেবের বাবার চরিত্রই বোধহয় করছেন, আগে উনি বাংলা সিনেমাতে ভিলেনের চরিত্র করত, বহুদিন বাদে তাকে দেখে বেশ ভাল লেগেছে। দেবের মেকআপ বেশ ভাল লেগেছে,
গল্পটা খুব ইন্ট্রিগিং, যে একজন সৈনিক অফিসার যাদের লাইফটাই স্যাক্রিফাইস দিয়ে শুরু আর স্যাক্রিফাইস দিয়ে আরম্ভ হয়, তাকে কনস্পিরেসির চক্করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং সে তার বয়স্ক বয়স অবধি সে কিছু একটা মিশন তাকে ফুলফিল করতে পেরেছে, ওয়েট করছে। ইট লুকস ইন্ট্রিগিং। ইভেন কি আমি তো পডকাস্টেও বলেছি, দেবজ্যোতি না প্রতীজের পডকাস্টে আমি বলেছি এই কথাটা, যে ধূমকেতু টিজারের লুক অ্যান্ড ফিল দেখে রিয়েলি মনে হয় এখনকার বাংলা সিনেমার লুক অ্যান্ড ফিলের থেকে ভালো। প্রধানকে আমি ভালো সিনেমা বলি তো, প্রধান আর ধূমকেতু ট্রেলার পাশাপাশি রাখো, লুক অ্যান্ড ফিলে ভাই ধূমকেতু ট্রেলার অনেক আগে বেরিয়ে যাবে। ঠিক আছে, এই কথাগুলো পডকাস্টে আমি বলেছি। আমি যখন ভালো কথাগুলো বলছি সেগুলোকে কেউ পয়েন্ট আউট করছে না। যখন আমি একটা খিল্লি মারছি ঘাটাল নিয়ে, তখন লোকের তুমি দেবদার বিশাল বড় হেটার। আরে তুই কি কানা? তুই কি কানে কম শুনিস নাকি? তুই এক চোখে তুই দেখতে পাচ্ছ, আরেক চোখে তুই দেখতে পাস না। যখন ভালো বলছি তখন তুই আসছিস না, যেই একটা খারাপ বললাম বিগেস্ট দেব হেটার। এ বড়া কে রে তুই? চোখ আছে তো, ভগবান দিয়েছে তো। যদি ডাউট থাকে যে আমার কথা সত্যি কি মিথ্যা, সব ভিডিও অলরেডি পাবলিশ হয়ে রয়েছে সবার দেখার জন্য। যা না গিয়ে দেখ না, যা যা আমি বলছি সেগুলো সত্যি কি মিথ্যা। প্রধানকে ভালো বলেছি, কাছের মানুষকে ভালো বলেছি, কিশমিশ ভালো বলেছি। আমি ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দেবো, ভালো খারাপ যা যা বলেছি, ভালো খারাপ কিনলি সব যা না গিয়ে দেখ না, তারপরে ভাট বকতে হয় না ভাই। এনিওয়ে চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই। দেখবে একটা জিনিস বুঝ, কেউ দুনিয়াতে 100% সৎ নয়, কেউ সত্যিবাদী যুধিষ্ঠির নয়। আমি অ্যাটলিস্ট 10% হলেও মন খুলে কথা বলি। ওই হারামির বাচ্চাগুলোর মতো না যে পেটে এক মুখে আরেক, ঠিক আছে, মাথায় আরেকটা চলছে। ওই ধান্দাবাজ বিজনেসম্যানগুলোর মতো না। আমাদের এখানে রিভিউ কমিউনিটির যে বিজনেসম্যানরা বসে আছে না, নাম তুললে তো কেঁদে ফেলবে, ঠিক আছে। ওকে, নাম যদি তুলি, যা সব হারামিগিরি দেখি আমি, ওকে, নাম যদি তুলি আর ভিডিওর ইনস্ট্যান্ট যদি তুলি না, প্রত্যেক দিন রিপ্লাই ভিডিও বানানো যায়। এখানে কেউ কেউ রয়েছে যাদেরকে নিয়ে প্রত্যেক ঘন্টায় রিপ্লাই ভিডিও বানানো যায়, তারা এত ভাট বকে, ঠিক আছে। কিন্তু এই কমিউনিটিকে এমনিতেও কেউ পাত্তা দেয় না, অমনিতেও কেউ পাত্তা দেয় না। আর এসব রিপ্লাই ফিপ্লাই প্রচুর আমি করে এসেছি, তাতে কিচ্ছু হয় না, কিচ্ছু বদলায় না। কারণ এটা লিটারালি মানুষের রুটি রুজি হয়ে গেছে, যে দেবজিৎকে নিয়ে 5টা করে ভিডিও বানাবো তো আমার চলবে। এবং সেই রুটি রুজির ক্যান্সার এখান থেকে ছাড়িয়ে সাকিব খান অবধি চলে গেছে। ওকে, তো অত নিচে আমি নামতে পারছি না। এগুলো জানার পরেও, এগুলো বোঝার পরেও যারা আমাকে খিস্তি মারে, নয়তো তারা পাগল, নয়তো তারা নির্বোধ, আর নয়তো তারা শয়তান। তারা জেনে বুঝে আমাকে গালাগাল দিচ্ছে, যখন জানে যে আমার অ্যাকচুয়ালিতে ইন্টেনশন খারাপ নয়, ঠিক আছে। সেইটা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা আমি বানালাম। অলসো আরেকটা কারণ, এইসব ভিডিও বানানোর জন্য সিনেমার জ্ঞান থোড়ি লাগে। 4টি ইমোশনাল কথাবার্তা বলবো, কি আছে, স্কোপ রয়েছে, লোপ্পা বল রয়েছে, বলবো। এই ভাটের ভিডিওতে, এই ভিডিওটা ভাটের ভিডিও, এই ভিডিওতে 500-র উপরে ভিউ আসবে। কালকে সকালবেলা উঠে আমি ব্রিং হার ব্যাক নিয়ে একটা সুন্দর একটা ভিডিও বানাই, বা ধারাক 2 নিয়ে আমি একটা অ্যানালিসিস দিই, হ্যাঁ, 200টাও আসবে কিনা যথেষ্ট সন্দেহ, 200টাও আসবে কিনা যথেষ্ট সন্দেহ। এক দুর্দান্ত সিনেমা দেখলাম আমি 2 দিন আগে, একটা ইংলিশ ফিল্ম, সেটা নিয়ে খুব সুন্দর করে কথা বলি, আসবেই না কোনো ভিউ, আসবেই না, হার্ডলি 200-250। এই তো তোদের কোয়ালিটি। তোরা সিনেমার ব্যাপারে কেয়ার করিস না, শুধু স্টার স্টার স্টার। দেব বাদ দিয়ে লাইফে আর কিছু নেই, জিৎ বাদ দিয়ে লাইফে আর কিছু নেই, সাকিব খান বাদ দিয়ে। আমার তো মনে হয় দেবজিৎ সাকিব খানের ফ্যান বেস এত অশিক্ষিত। দেবের ফ্যান বেসে তাও প্রচুর ভদ্র লোকজন আছে, দেব আর জিতের ফ্যান বেসে তাও কিছু ভদ্র লোকজন আছে। সাকিবের ফ্যান বেস মানে তাও মানে আরো পড়াশোনা, মানে 2 কলি ইংলিশ না পড়তে পারা একদম ছোট লোক, ঠিক আছে। এবং তারা বিলাইক সাকিব খানের সিনেমা বাদ দিয়ে লাইফ আর কোনো সিনেমা দেখেই নি। ওকে,
ঠিক আছে? তো ওই বন্য ছোট লোকগুলোর সাথে ভাই আমি কিন্তু রোস্ট কিন্তু করে এসেছি। তারা প্রচুর মার্কস রিপোর্ট করেছে, প্রচুর গালাগালি দিয়েছে, কমেন্টে অনেক গালাগাল খেয়েছি। তার 10% আমি দেবদাকে নিয়ে কিন্তু বলি না, ঠিক আছে? এই হলো কি ব্যাপার। চলো দাদা ভাই, আবার যেমন দেখা পাই। হ্যাঁ, 30 মিনিটের বালের ভিডিও ভাই। আমি জানি এই বালের ভিডিও লোকে 6-7 মিনিট দেখবে, ঠিক আছে? এনিওয়ে, বাই।